Hi friends, welcome back to my channel হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আজ আমি একটা দুর্দান্ত সুস্বাদু এক রেসিপি নিয়ে হাজির হয়েছি, মুরগির পা নিয়ে। বন্ধুরা এই পাগুলো ছাড়ানো আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটি হয়তো বড় হবে, কিন্তু আমি পুরো পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দেবো। পপি কিচেন উইথ ভিলেজ ফুড। আমি এইভাবে এইগুলো ছাড়িয়ে নেব। পাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পার নখগুলো কেটে নেব বটি দিয়ে। এইভাবে আপনারা পা নিয়ে এসে ছাড়িয়ে নেবেন, বেছে নেবেন। আমার পাগুলো মানে কি নখ কাটা হয়ে গেছে। এবার আমি পাগুলো ধুয়ে নেব। আমি পুকুরে নিয়ে যাব, গিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এবার ভালো করে আমি নিয়েছি 500-র মতো পা। আমি পাগুলো ভালো করে আমি ধুয়ে নেব। পুকুরের জলে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি খুব ছোট্ট আমি 4টে আলু নিয়েছি এই রেসিপিতে দেওয়ার জন্য। ওদের এই রেসিপিটা এত খেতে ভালো হয়, এত সুস্বাদু হয়। আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, এইভাবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন, বুঝতে পারবেন, বলতে পারবেন না যে কি খাচ্ছি। রেস্টুরেন্টের খাবারও হার মানবে, এত সুন্দর খেতে হয়। বন্ধুরা একবার তো বানিয়ে খেয়ে দেখুন। আমার আলু এইভাবে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি ধুয়ে নেব। আলুগুলো এইভাবে আমি বাড়ি থেকে ধুয়ে নেব। আমার আলু ধোয়া রেডি হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো আমি কেটে নেব। বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার আরও ভালো ভিডিও দেওয়ার সুযোগ করে দেবেন। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো এইভাবে ছিলে নেব। আমি 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে আমি এবার এই রেসিপিতে আমি পেঁয়াজ বেটে দেবো না, সব পেঁয়াজ আমি এমনি পাতলা করে আমি কেটে দেবো। আমার পেঁয়াজগুলো সব ছেলা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। বন্ধুরা এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। পুরো ভিডিও না দেখলে আমি কেমনভাবে বানাচ্ছি আপনারা বুঝতে পারবেন না। একটা রান্না তো কোনোদিন 2-3 মিনিটে হতে পারে না, তার সব কিছু তো নিয়ম কানুন আছে বা পদ্ধতি আছে, সেগুলো তো মেনে রান্না করতে হয় না। পুরো না জানলে তো কী করে আপনারা রান্না করবেন। তা দিদিভাই দাদা ভাইরা ও দিদিরা আপনারা যারা দেখবেন আমার ভিডিওটা ফুল দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা আমার একটু আদা নিয়েছিলাম, আদাটা আমি ছিলে নিয়েছি। রসুনগুলো আমি ছিলে নেবো এইভাবে। রসুন ছেলা হয়ে গেছে। চলুন বন্ধুরা এবার আমি মশলাগুলো বেটে নিই। আমি আদা রসুনগুলো ছিলে বেটে নেব। আমার আদাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো বেটে নেব। আমি রান্না করি সবসময় হাতে বেটে, শিলেতে আমি মশলা বেটে নিই। আমার আদাও বাটা হয়ে গেছে, রসুনও বাটা হয়ে গেছে।
চলুন যাই বন্ধুরা এবার শিলে। বন্ধুরা আমি নতুনভাবে রেসিপিটা তৈরি করছি। আমি পাটা তেল দিয়ে প্রথমে কষিয়ে তুলে নেব। লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে আমি এইভাবে ভালো করে পাটা আমি কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে রেসিপিটা বানানো খুব খেতে ভালো হয়, সুস্বাদুও বেড়ে যায়, বুঝতে পারবে না যে কী খাচ্ছি এটা। আমার এইভাবে আমার পাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার পাগুলো আমি নামিয়ে নেব, নিয়ে বাকি মশলা দিয়ে আলু দিয়ে আমি রান্নার জন্য প্রস্তুতি নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। এবার নেড়ে ছেড়ে নিয়ে আদা রসুন অ্যাড করে দেবো। লবণ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা কেটে দিয়েছি, কিছুটা লঙ্কা দিয়েছি কাটা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়েছি, দিয়ে এগুলো এবার ভাজা ভাজা করে নেবো। আদা রসুন অ্যাড করে দিয়ে মশলাগুলো আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, কারণ ওর পায়ে থেকে ওটা ছিল, সেই তেলটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কার সস, টমেটোর সস, চিলি সস, সয়া সস এগুলো অ্যাড করে দিয়ে আমার এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আমি আলু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। হিম দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেছেন কালারটা, দেখেছেন বন্ধুরা কত সুন্দর। এবার আমি পা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে রেখেছিলাম পান, তো সেই পাটা দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে আমি করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি ঢাকনা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা ঢেকে কিছুক্ষণ পর তুলে নিয়ে এবার আমি এতে জিরের গুঁড়ো আর গরম মশলা অ্যাড করে দেবো। কিছুটা আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নেড়ে নিয়ে আবার ঢেকে দেবো। 2 মিনিট 10 আমি আবার রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রান্না রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন। সেন্টও সেমন বেরিয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে বন্ধুরা দেখুন। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমি বাটিতে ঢেলে নেব। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাই স্কিপ না করে ভালো করে দেখবেন বন্ধুরা।